বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যারা ক্লাস 9 10 এ পড়তেছো অথবা সামনে তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কেননা আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটা সমাধান করে দেব এসএসসি পরীক্ষা 2026 এর দিনাজপুর বোর্ডের প্রশ্নের 6 নম্বরে, অর্থাৎ পরিমিতি থেকে যে সৃজনশীল অঙ্কটি আসছিল সেই সৃজনশীল অঙ্কটারে আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কি আসছিল, একটি লোহার পাইপের ভিতরের ব্যাস 16 সেন্টিমিটার, পুরুত্ব 2 সেন্টিমিটার এবং পাইপটির উচ্চতা 3 মিটার। লোহার পাইপটিকে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার তৈরি করা হলো। এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। ক নম্বরে কি বলা আছে, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 72 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বরে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 6.5 গ্রাম হলে লোহার পাইপটির ওজন নির্ণয় করো। গ নম্বরে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা সবাই জানো যে একটা সৃজনশীল অঙ্কের কয়টা অপশন থাকে, 3টি অপশন থাকে, ক, খ এবং গ। এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করতে হবে, কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করে, উদ্দীপকটা ভালোভাবে ক্যালকুলেশন করে এবং বুঝে তারপর কি করতে হবে, আমাদের খ এবং গ অ্যান্সারটা করতে হবে। আচ্ছা, প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে এখানে কি বলা আছে, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 72 বর্গমিটার। তোমরা সবাই ঘনক সম্পর্কে জানো এবং ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এর সূত্র কি জানো, 6a²। এটা তোমরা সবাই জানো। এখন প্রশ্ন হচ্ছে যে এই অঙ্কটা তোমরা করছো তোমাদের বোর্ড বই 324 পৃষ্ঠাতে দেখবা যে 13 নম্বর একটা অঙ্ক রয়েছে। ওই অঙ্ক আর এই অঙ্ক সেম অ্যাজ অঙ্ক। এখন কি লিখবো, ক নম্বরে তোমরা লক্ষ্য করে এখানে যে মনে করি ঘনকের একটি ধার কত, তোমরা লক্ষ্য করো এখানে যে এ মিটার। ঘনকের একটি ধার কত ধরলাম, এ মিটার ধরলাম। এখন তোমরা লক্ষ্য করো ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে এখানে, 72 বর্গ মিটার। এখন আমরা কি লিখবো, প্রশ্ন মতে কি তোমরা জানো যে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কত, 6a² এবং কর্ণের সূত্র কি, √3a। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো যে 6a²। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে এখানে, 72 বর্গমিটার। বা এখন তোমরা লক্ষ্য করো যে a² কি লিখতে পারি, যে 72 ডিভাইডেড, এখানে 6টা কি অবস্থা আছে, ইনটু অবস্থায় আছে, সমানের পাশে এসে কি হবে, ভাগ হবে। 6 দিয়ে 72 ভাগ করে 6 বারং কত হয়, 72 হয়। বা a² কত, 12। তার মানে a² এর মান কত পাইলাম এখানে, 12 পাইলাম। তোমরা জানো সমানের এই যে বর্গটা আছে, এই বর্গটা উঠে দেওয়ার জন্য উভয় পাশে কি করতে পারি, রুট করতে পারি অথবা বর্গমূল করতে পারি, অথবা সমানের এই পাশের বর্গ সমানের পাশে গিয়ে কি হয়, বর্গমূল হয়। 12কে বর্গমূল করব √। এটা তোমরা যদি √12 দিয়ে ক্যালকুলেশন করো তার মানে পয়েন্ট মান আসতে পারে। এখন তোমরা লক্ষ্য করো এটাকে আমরা অন্যভাবেও ভাঙাতে পারি। বা এ সমান কত, 4 এবং 3 গুণ করলে কত হয়, 3 × 4 = 12 হয়। কত হয়, 3 × 4 = 12 হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে একটা জিনিস, এই যে রুটটা আছে, এই রুটটা কিন্তু 4 এর উপরেও আছে, 3 এর উপরেও আছে। লক্ষ্য করো এখানে 4 এর উপরেও আছে, আবার 3 এর উপরেও আছে, তাই না? 4 এর বর্গমূল করলে কত হয়, 4 কে বর্গমূল করলে কত হয়, 2 হয়। 3 যেহেতু মৌলিক সংখ্যা, এর বর্গমূল করা যায় না, তার মানে কি থাকবে, √3 থাকবে। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। তার মানে কি দাঁড়ালো, 4 কে বর্গমূল করলে কত হয়, 2 হয়, এবং √3 যেহেতু কি হয় না, বর্গমূল করা যায় না, তার মানে কি থাকবে, √3 থাকবে। কেননা √3 একটা নির্দিষ্ট মান রয়েছে। √3 মান কত, 1.7320৫। তার মানে √3 একটি কি সংখ্যা, অমূলদ সংখ্যা। এখন তোমরা লক্ষ্য করো বা কি লিখবো,
যে এ ইকুয়াল কি লিখবো, যেহেতু 4 বর্গমূল করলে কত হয় 2 হয়, 3 বর্গমূল করলে কত হয় √3 থাকে। তার মানে এর মান কত পাইলাম 2√3। এখন তোমরা লক্ষ্য করো যে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন কি লিখবো, সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত √3 এ ইকুয়াল √3 ইন্টু এর একটা নির্দিষ্ট মান কত পাইলাম এখানে 2√3। এর মান কত পাইলাম এখানে 2√3 ইন্টু কত 2√3। আচ্ছা, এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, √3 আছে, এখানেও √3 আছে। তার মানে একটা √3 আর একটা √3 গুণ করলে কত হয় 2 অর্থাৎ √3 তারপর কি দেব বর্গ। একটা √3 আর একটা √3 গুণ করলে কত হয় √3 তারপর কি হবে বর্গ। তার মানে 2 আছে 2 ইন্টু √3 তারপর কি দিব বর্গ। এই বর্গমূল আর স্কয়ার কি দিলাম কাটা, 2 ইন্টু কত 3, তার মানে কত হয় 3 দুগুণে 6, এত কি মিটার, এত মিটার। তার মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত পাইলাম 6 মিটার। এটাই হচ্ছে কি কোন অঙ্কের অ্যান্সার। মানে অ্যান্সারটা কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো, অ্যান্সার হচ্ছে 6 মিটার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব, খ নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে যে খ নম্বর অঙ্ক কি দেওয়া রয়েছে, লক্ষ্য করো এখানে যে খ নম্বর অঙ্ক কি দেওয়া রয়েছে। উদ্দীপকটা পড়তে হবে, যেহেতু 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 6.5 গ্রাম হলে লোহার পাইপটির ওজন নির্ণয় করার কথা বলছে। তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো, খ নম্বরে যে উদ্দীপক হতে পাই, খ নম্বরে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই কি পাই তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো, যে লোহার পাইপের ভিতরের ব্যাস, লোহার পাইপের ভিতরের ব্যাস কত, এখানে হচ্ছে 16 সেন্টিমিটার। অর্থাৎ পাইপের কথা বলা আছে, লোহার পাইপের কথা বলা আছে। তোমরা লক্ষ্য করো এই দুটো, এটা যদি পাইপ হয়, তোমরা লক্ষ্য করো এখানে যে এটা যদি পাইপ হয়, লক্ষ্য করো এখানে যে এটা যদি পাইপ হয়, এটা যদি পাইপ হয়, এটা যদি পাইপ হয়, এটা হচ্ছে পাইপ। তোমরা লক্ষ্য করো এটা হচ্ছে পাইপের ব্যাস কত, ভিতরের ব্যাস কত 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। এবং পুরুত্ব কত দেওয়া আছে, পুরুত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। পাইপটার পুরুত্ব হচ্ছে 2 সেন্টিমিটার এবং পাইপের ব্যাস হচ্ছে কত সেন্টিমিটার, ভিতরের ব্যাস 16 সেন্টিমিটার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলা আছে যে 3 মিটার উচ্চতা পাইপটির উচ্চতা। এখন তোমরা লক্ষ্য করো পাইপটির উচ্চতা কত মিটার, 3 মিটার। পাইপটির উচ্চতা কত মিটার, 3 মিটার। এবং সেগুলোই লিখবো। তোমরা লক্ষ্য করো পুরুত্ব, পাইপের পুরুত্ব তোমরা লক্ষ্য করো পুরুত্ব কত দেওয়া আছে এখানে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। এখন তোমরা লক্ষ্য করো পাইপটির উচ্চতা কত দেওয়া আছে। এখন আমরা লিখতে পারি মনে করি। তোমরা লক্ষ্য করো এখন কি লিখবো, যে মনে করি পাইপের ভিতরের ব্যাসার্ধ, লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ, তোমরা জানো ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। ব্যাসকে যদি 2 দ্বারা ভাগ করা হয় তার মানে ব্যাসার্ধ পাই। 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়
8 দোকানে কত 16, তার মানে ব্যাসার্ধ কত পাইলাম 8 সেন্টিমিটার। তার মানে লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ কত পাইলাম 8 সেন্টিমিটার। এখন লোহার পাইপের বাইরের ব্যাসার্ধ, তোমরা কিন্তু এই ধরনের অঙ্কটা করছো তোমাদের বোর্ড বইয়ে 325 পৃষ্ঠা 17 নম্বর অঙ্ক, আর এই অঙ্ক ক নম্বর অঙ্ক সেম এজ অঙ্ক। পাইপের ব্যাসার্ধ, এটাকে বড় হাতের আর ধরলাম, আর ইকুয়াল কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো, এখানে ভিতরের ব্যাসার্ধ কত পাইছি 8 সেন্টিমিটার এবং পুরুত্ব কত পাইছি 2 সেন্টিমিটার। তার মানে সেই পুরুত্বটা যোগ করলে আমরা কি বাইরের ব্যাসার্ধ পাবো কত 10 সেন্টিমিটার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন কি লিখবো যে পাইপের উচ্চতা, পাইপের উচ্চতা, উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করা হয় এইচ দ্বারা প্রকাশ করা হয়। কত মিটার আছে 3 মিটার। যেহেতু এখানে পাইপের ব্যাসার্ধ বাইরের ব্যাসার্ধ এবং ভিতরের ব্যাসার্ধ কি আছে সেন্টিমিটার আছে, তার মানে আমরা মিটারটাকে কিসে নিয়ে যাব সেন্টিমিটারে যাব। তোমরা জানো 100 সেন্টিমিটার 1 মিটার সমান, 1 মিটার সমান, তোমরা জানো 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। এবং তার মানে 3 মিটার সমান কত হবে 3 গুণন কত 100। তার মানে কি লিখবো এখানে 3 ইন্টু কত 100, তার মানে কত হবে 300 মিটার। তার মানে কত হবে 300 মিটার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, অঙ্কটা একটু লং হবে তারপরেও কিন্তু সহজ আছে। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এখন আমরা কি লিখবো যে পাইপের লোহার পাইপের ভিতরের আয়তন, তোমরা আয়তনের সূত্র কি জানো যে পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে কিসের সূত্র আয়তনের সূত্র। তার মানে কি লিখবো পাই আর স্কয়ার এইচ। পায়ের একটা নির্দিষ্ট মান আছে তোমরা সবাই জানো 3.1416 অথবা 22কে 7 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে পায়ের মান। এখন আমরা পায়ের মানটা বসে দেবো এখানে 3.1416 গুণন কত আর এর একটা নির্দিষ্ট মান কত পাইছি, আর এর মান কত পাইছি 8 সেন্টিমিটার, এইটার উপর কি দেবো স্কয়ার ইন্টু এইচ এর মান কত পাইছি এখানে 300, কি লিখবো 300। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো 3.1416 গুণন কত 8 কত হয় 64 ইন্টু কত 300। এগুলো কি করবো অবশ্যই ক্যালকুলেশন করব। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। লক্ষ্য করো এখানে কি করব যে 3.1416 গুণন 64 ইন্টু 300 গুণ করলে কত হয় তোমরা লক্ষ্য করো এখানে যে একক দশক শতক হাজার 60,318 60,318.72 এত কি ঘন সেন্টিমিটার প্রায়, এত ঘন সেন্টিমিটার প্রায়। আবার আমরা কি লিখবো যে লোহার পাইপের বাইরের আয়তন সূত্র কি আবার ওই পাই, যেহেতু এখানে বড় হাতের আর ধরছি পাই আর স্কয়ার এইচ। তোমরা লক্ষ্য করো এখানে মানগুলো বসে দেব। তার মানে পায়ের মান কত 3.1416 গুণন বড় হাতের আর এর মান কত পাইছি বাইরের আয়তন কত পাইছি 10 উপর কি দেব স্কয়ার ইন্টু এইচ এর মান কত 300। এখন তোমরা লক্ষ্য করো 3.1416 ইন্টু 10 উপর স্কয়ার মানে 10 কত হয় 100 হয় 100 হয় ইন্টু কত 300। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন আমরা কি করবো এটাও ক্যালকুলেশন করব। এখন তোমরা লক্ষ্য করো 3 কত 1416 গুণন 100 ইন্টু কত
300 গুণ করলে কত হয় তোমরা জানো যে 94,000 গুণ করলে কত হয় 94,248 এত কি ঘন সেন্টিমিটার প্রায়। এখন তোমরা লক্ষ্য করো এখানে ভিতরের আয়তন থেকে বাইরের আয়তনের মান কিন্তু বেশি হয়েছে। তোমরা লক্ষ্য করো এখানে 94,248 আর এখানে হচ্ছে 60,318। তার মানে কোন মানটা বড়? অবশ্যই বাইরের মানটা বড়। এখন আমরা বাইরের মানটা থেকে ভিতরের মানটা কি করব? বাদ দেব। বাদ দিলে আমরা কার মান পাবো? আমরা লোহার পাইপের ওজনটা পাবো। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানে। এখন আমরা কি লিখবো? যে লোহার পাইপের ওজন। সুতরাং লোহার পাইপের ওজন এখন তোমরা লক্ষ্য করো, অর্থাৎ ভিতরেরটার থেকে বাইরেরটা কি করব? বাদ দেব। বাইরের মান কত আছে তোমরা জানো, ভিতরের মান কত আছে? অর্থাৎ 3.1416 গুণন কত 64 ইন্টু কত 300 গুণ করলে কত হয়েছে? তোমরা লক্ষ্য করো এখানে ভিতরের মান কত আছে, এখানে বাইরের মান কত আছে? বাইরের মান কত? 94,248 বিয়োগ কত, এবং ভিতরের মান কত দেওয়া আছে? আয়তন কত দেওয়া আছে? 60,318 দশমিক কত 72 অর্থাৎ 72। তোমরা লক্ষ্য করো এখানে কি লিখব? বাদ দেব। লক্ষ্য করো এখানে যে 94,248 বিয়োগ কত 60,318 দশমিক 72 অর্থাৎ 72। তার মানে কত হইল এখানে মান? 33,929 দশমিক কত 28 এত কি ঘন সেন্টিমিটার। তার মানে লোহার পাইপের ওজন কত পাইলাম? 33,929.28 ঘন সেন্টিমিটার। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত দেওয়া আছে? এখানে কত গ্রাম দেওয়া আছে? 6.5 গ্রাম। তার মানে কি লিখবো? তোমরা লক্ষ্য করো এখানে, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো এখানে লোহার পাইপের ওজন কত পাইছি, এখানে তোমরা একটু নোট করে রাখো। 33,929 দশমিক কত 28 এত কি ঘন সেন্টিমিটার প্রায়। এত ঘন সেন্টিমিটার কি প্রায়। এখন তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি যে 1 ঘন সেন্টিমিটার 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত দেওয়া আছে এখানে? 6.5 গ্রাম। তার মানে 33,929.28 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত হবে? বেশি হবে। সুতরাং কি লিখতে পারি? 33,929.28 ঘন সেন্টিমিটার লোহার ওজন বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। তার মানে কি লিখতে পারি? 6.5 গুণন কত 33,929 দশমিক কত 28। তার মানে কি হবে? এত গ্রাম হবে। এখন তোমরা লক্ষ্য করো, এটা ক্যালকুলেশন করব। ইন্টু কত 6.5 গুণ করলে কত হয়? তোমরা লক্ষ্য করো এখানে যে 1,000,000 ও 2,20,000 2,20,540 দশমিক কত 32 এত কি গ্রাম। এখন তোমরা লক্ষ্য করো, তার মানে 2,20,540.32 গ্রাম। এখন তোমরা লক্ষ্য করো যেহেতু এখানে লোহার
লোহার ওজন, লোহার পাইপের লোহার ওজনটা কত দেওয়া আছে এখানে, এত গ্রাম দেওয়া আছে। গ্রামটাকে আমরা কিসে নিয়ে আসবো, কিলোগ্রামে অথবা কেজিতে নিয়ে আসবো। তোমরা জানো 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম বা 1 কিলোগ্রাম বা অথবা 1 কেজি। তার মানে এখানে তোমরা লক্ষ্য করো, তার মানে 1 গ্রাম সমান কম হবে না বেশি হবে, কম, কম হলে ভাগ, তার মানে কত হবে 1000। তার মানে এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, এটা হলে কি হবে বেশি হবে, তার মানে কি করবো এটাকে 1000 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই। তোমরা লক্ষ্য করো 2,20,540.32 ভাগ কত 1000, ভাগ কত 1000, তার মানে এটা কি হবে কিলোগ্রাম, কিলোগ্রাম। এখন তোমরা লক্ষ্য করো এটাকে কত দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে কত আসে তোমরা লক্ষ্য করো 220 কত আসে 54, এত কি কিলোগ্রাম, এত কিলোগ্রাম প্রায়, এত কিলোগ্রাম প্রায়। প্রায় কেন লিখবো, যেহেতু এখানে পায়ের মান আছে এই কারণে কি লিখতে হবে, প্রায় লিখতে হবে। এটাই হচ্ছে কি খ নং অঙ্কের অ্যান্সার। অ্যান্সারটা কি লিখবো তোমরা লক্ষ্য করো এখানে যে 220 কত 45 কিলোগ্রাম, কিলোগ্রাম প্রায়, কিলোগ্রাম প্রায়। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই খ নম্বর অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব, ক নং অঙ্কের সমাধান করব। তোমরা জানো পরিমিতির অঙ্কগুলো একটু লং টাইপের হয়, একটু ভিডিওটাও লং হতে পারে, কিন্তু বোঝার জন্য তোমাদের অবশ্যই লং ভিডিও দেখতে হবে। আমি এগুলো মিটিয়ে দিচ্ছি। এগুলো মিশিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। এখন তোমরা লক্ষ্য করো কি দেওয়া আছে, যে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে বলা আছে লোহার পাইপটিকে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্তভূমির সিলিন্ডার তৈরি করা হলো। কি করা হলো এখানে, লোহার পাইপটিকে গলিয়ে, তার মানে লোহার পাইপের আয়তন এবং নতুন যে সিলিন্ডারটা তৈরি হবে সেটার আয়তন পরস্পর কি হবে, সমান হবে। তোমরা লক্ষ্য করো যদি এটা একটা সিলিন্ডার হয়, লক্ষ্য করো এখানে লক্ষ্য করো এখানে এটা যদি সিলিন্ডার হয়, এটা যদি সিলিন্ডার হয়, এটা যদি সিলিন্ডার হয়, এই সিলিন্ডারের এটা হচ্ছে কি বক্রপৃষ্ঠ, এই পৃষ্ঠটা হচ্ছে বক্রপৃষ্ঠ, এর মান হচ্ছে 2πr/h, এটাকে বলা হয় কি পৃষ্ঠ, বক্রপৃষ্ঠ। এখন তোমরা লক্ষ্য করো এটার মান কত πr², এটার মানও কি হবে πr²। তার মানে এটা হচ্ছে কি উচ্চতা, এবং এর বক্রতলের ক্ষেত্রফলটা কি 2πr/h, 2πr/h। ফ্যানটা একটু কমাতো। আচ্ছা, এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, গ নম্বরে যে খ নং হতে পাই, খ নং হতে পাই কি পাই, তোমরা লক্ষ্য করো এখানে যে লোহার পাইপের আয়তন, পাইপের লোহার আয়তন বা পাইপের লোহার আয়তন, এটাও লিখতে পারি। পাইপের লোহার আয়তন বা লোহার পাইপের আয়তন, লোহার পাইপের আয়তন, পাইপের আয়তন, আয়তন কি দেওয়া আছে এখানে যে 33,929 কত 28 ঘন সেন্টিমিটার প্রায়। এখন তোমরা লক্ষ্য করো এখানে পাইপটির উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা হচ্ছে এখানে 3 মিটার, উচ্চতা কত মিটার দেওয়া আছে এখানে 3 মিটার, এবং পাইপটিকে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তার মানে কি লিখবো, যে সিলিন্ডারের ব্যাসার্ধ, মনে করি সিলিন্ডারের ব্যাসার্ধ, মনে করি সিলিন্ডারটির ব্যাসার্ধ
ব্যাসার্ধ, তার মানে ওখানে আর দিয়েছিলাম, এখানে কি দিতে পারি R1 সমান কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এবং সিলিন্ডারটির উচ্চতা এখানে দেওয়া নাই, উচ্চতা কি ধরবো, উচ্চতা সমান কত ধরবো, H1 সেন্টিমিটার, H1 সেন্টিমিটার। আমরা তোমরা লক্ষ্য করো আয়তনের সূত্র কি জানি, যে পাই আর স্কোয়ার এইচ আয়তন। এখন কি লিখতে পারি, যে প্রশ্ন মতে, তোমরা লক্ষ্য করে এখানে কি লিখবো, প্রশ্ন মতে, প্রশ্ন মতে, ফ্যানটা আর একটু কমে দেবো, প্রশ্ন মতে। এখন তোমরা লক্ষ্য করে কি লিখতে পারি, যে পাই আর স্কোয়ার এইচ, আর এর মান কত এখানে ধরছি, R1 ধরছি R1, H1 ধরছি, তার মানে H1 ইকুয়াল কত, আয়তন কত আছে এখানে, আয়তন কত পাইছে তোমরা লক্ষ্য করো এখানে 33,929 দশমিক কত 28 ঘন সেন্টিমিটার। ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো বা কি করতে পারি, এখানে এই পায়ের একটা নির্দিষ্ট মান আছে এবং আর স্কোয়ারেরও একটা নির্দিষ্ট মান আছে, আরেরও একটা নির্দিষ্ট মান আছে। কি করতে পারি তোমরা লক্ষ্য করো, এখানে পাই আর স্কোয়ারটা এখানে কি অবস্থা আছে, ইনটু অবস্থা, অথবা মান বসে দিই। পায়ের মান কত 3.1416 গুণন কত R1 এর মান কত পাইছি, এখানে 4 পাইছি, তার মানে 4 এর উপর কি দেবো স্কোয়ার, ইনটু কত H1 ইকুয়াল কত 33,929 দশমিক কত 28। বা এখন তোমরা লক্ষ্য করো এখানে যে কি করব, 4 4 কত হয় 16 হয়, তোমরা সবাই জানো 4 4 কত হয় 16 হয়, 16 হয়, 16 ইন্টু 3.1416 গুণ করলে কত হয়, তোমরা লক্ষ্য করো এখানে যে 50 দশমিক কত হয়, 50 দশমিক কত 2656 গুণন কত H1 ইকুয়াল কত 33,929 দশমিক কত 28। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানে এগুলো মিশিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানে কি করব, এই যে এই মানটা আছে, এই মানটা এখানে কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, সমানের পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। তোমরা লক্ষ্য করো কি লিখবো, H1 ইকুয়াল কত 33,929 দশমিক 28 কে কত দ্বারা ভাগ করব, 50 দশমিক কত 265658। এখন তোমরা লক্ষ্য করো এখানে 26565 দিতে পারি, এখানে 56 দিই, তোমরা লক্ষ্য করো এখানে 56 দিলাম। এখন তোমরা লক্ষ্য করো এটাকে কি করবো, ভাগ করব, কত দ্বারা ভাগ করব, 33,929 দশমিক 33,929.28 ভাগ কত 50.2656, এটাকে ভাগ করলে কত আসে মান, তোমরা লক্ষ্য করো যে 675 আসে। বা H1 এর মান কত পাইলাম, 675 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার। এখন তোমরা লক্ষ্য করো কি বলছে, যে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। সুতরাং সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল কি হবে তোমরা জানো, যে 2 পাই আর তার মানে R1 হবে H1 হবে। তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো, 2 পাই আর এটা কিন্তু বক্রতলের ক্ষেত্রফলের সূত্র সিলিন্ডারের। তার মানে 2 আছে, পায়ের মান কত 3.1416 ইন্টু R1 এর মান কত পাইছি এখানে 4 ইন্টু H1 এর মান কত পাইলাম 675। সবগুলোই কি করব, গুণ করব, ক্যালকুলেশন করব। তোমরা লক্ষ্য করে এখানে যে 2 ইন্টু 3.1416 গুণন 4 ইন্টু কত 675 গুণ করলে কত হয় তোমরা জানো, যে 16,964.64। এত কি, এত হচ্ছে বর্গ সেন্টিমিটার
প্রায়। এটাই হচ্ছে কি গ নং অঙ্কের অ্যান্সার। অ্যান্সারটা কি দাঁড়ালো এখানে, যে তোমরা লক্ষ্য করো এখানে অ্যান্সারটা কি দাঁড়ালো, যে 16,964.64, এটাই তো বের হয়েছে 964.64 এত বর্গ সেন্টিমিটার প্রায়। অঙ্কটা একটু হলেও লং হইলো, হয়তো অনেক স্টুডেন্টের পক্ষে এই পরিমিতির অঙ্কগুলো সমাধান করা সম্ভব নয়। তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওগুলো দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অল টাইম ভালো থাকো, সুস্থ থাকো। আমি আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।